এখানে বসে রয়েছেন? হ্যাঁ, আমার বেডরুমে আলমারি থেকে আর টাকার বান্ডিল থেকে 1000 টাকা কে নিছে? কিসের বান্ডিল থেকে কিসের 1000 টাকা? বুঝেন না? এই বাসা থাকে কে? আপনি থাকেন, আপনার ছেলে থাকে, আর আমি থাকি। টাকা যে চুরি হয়েছে, টাকা নিছে কে? আমি কোনো টাকা চুরি করি না। আপনি টাকা চুরি করেন নাই? আমি টাকা চুরি করুন কেন? আমার টাকা চুরি করতে ভূত আসছে বাড়ির মধ্যে? আমার ছেলের ঘরে আমি টাকা চুরি করুন? আপনি তো করছেন। যদি আমি না নেই, আপনার ছেলে তো আমাকে টাকা দিয়ে গেছে। ও নিলে আমাকে বইলেই নিত, তার মানে আপনি নিছেন? হ্যাঁ, আর তো কেউ নাই বাসার মধ্যে। আমি কোনো টাকা চুরি করি নাই। আপনি করেন নাই? হ্যাঁ, কই রাখছেন টাকা? ঘরের মধ্যে নিয়ে রাখছেন? কই রাখছেন টাকা? হ্যাঁ, চুরি করে টাকা কোথায় রাখছেন? টাকা নাকি আপনি নেন নাই? এই টাকা কই পেলেন আপনি? এই 1000 টাকা আপনি কোথায় পেলেন? ওষুধ কিনুন। ওষুধ কিনবেন ওটা পরের কথা, আপনি টাকা কোথায় পেলেন? ছেলে বলছে 1000 টাকা নিতে। অস্বীকার করলেন কেন মাত্র? তুমি তো বলছো আপনার ছেলে বলছে। তুমি তো বলতেছো চুরির কথা। চুরি করছেন না কি করছেন? হ্যাঁ, আপনি চুরি করছেন না কি করছেন? আপনি কি আমারে জিজ্ঞাসা করে টাকা নিছেন? টাকার হাত দাও সাহস আপনি কই পেলেন? তোমারে কি জিজ্ঞেস করব? আমার ছেলে বলছে। ছেলে কি বলছে আপনারে? বলছে। আপনার চেক করে না, আপনারে বলছে। ওরা এত বড় সাহস? হ্যাঁ, ওরা এত বড় সাহস আপনাকে বলবে টাকা নিতে, আমাকে না বলে? ছেলের কি গাছ? ছেলেটা খান, ছেলেটা পরেন, এই বাসার মধ্যে রাখছে, এটি অনেক। আবার টাকা চুরি করেন আপনি? তোমারটা তার খাই না। মুখে মুখে তর্ক করছ বুড়ো, বাইরে বাসার থেকে। চুরির কি শাস্তি জানোস? হ্যাঁ, চুরি করলে কি করে? এই এলাকার মধ্যে চুরি করলে কি করে জানোস না? জানোস না বুড়ো? জুতার মালা পরায়, চুল ফালায়া, আলকাত্রা ঢাইলা পুরো এলাকা ঘুরায়। আমি তো মেয়ে মানুষ, তোর এত কিছু করতে পারবো না। তোর কি করতেছি দাঁড়। চোরের বাচ্চা চোর, ওঠ। চুরি করার এই শাস্তি, বের হবার রাস্তাটা হাঁটবি আর সবাই তোর দেখা বুঝবো যে তুই চোর, বংশ চোর। এই শিক্ষা দিচ্ছে আপনার বাপ্পা আপনারে? হ্যাঁ, শিক্ষা পান না? নামাজ তো ঠিকই পড়েন 5 ওয়াক্ত দেখি, আবার চুরিও করেন না। মানুষরা জ্ঞান দিয়ে দেয় পারে না, নিজে চুরি করেন। হাড় ধাক্কাটা বের করবো আপনারা, বুঝতে পারছেন? এই বাসা আপনারা রাখা যাবো না। যা রাখছি অনেক অনেক মায়া দেখাইছে আপনারে। আজকে যদি এখন আবার আপনারা পরের দিন 15,000 করবেন, তারপর 2 লাখ টাকা চুরি করবেন, এমন করতে করতে পুরো বাড়ি ধ্বংস করে ফেলবেন। বের হন বাসা থেকে, যান। অনেক করছেন চুরি, রাস্তা রাস্তা ভিক্ষা করে রাখান। যত সব চোরের বাচ্চা চোর, সাহস কত বড়! আমার আলমারি থেকে টাকা না বলে সরায়, আবার বলে চুরি করি নেই। আব্বা, তোমার এই অবস্থা কে? কি আব্বা তোমার? জুতার মালা কেন তোমার গলায় আব্বা? কি সমস্যা আব্বা? কি আব্বা? এই কাজটা কে করছে আব্বা? আব্বা আমার কাছে বলো, এই জুতার মালা কেন তোমার গলায় আব্বা? আব্বা তুমি কান্নাকাটি করো না আব্বা, কি হয়েছে আমাকে একটু বলো আব্বা। আব্বা এই জুতার মালা কেন তোমার গলায় আব্বা? আমি বুঝতেছি না আব্বা, আমার মাথায় কিছু ধরতেছে না আব্বা। আব্বা কি হয়েছে আমার একটু বলবা? হ্যাঁ, আর কি করবো? এই দিনটা যাওয়ার আগে আমার মৃত্যু হইল না কেন? মরে গেলাম নাকি? আব্বা কি হয়েছে আমার একটু খোলাভাবে বলো, খোলাসা করো আমারে। আমি ওষুধের টাকা চাইছিলাম না তোর কাছে। হ্যাঁ, তুই আমার টাকা নিতে কইছস। হ্যাঁ আমি তো তোমাকে 1000 টাকা নিতে বলছিলাম। 1000 টাকা আমার পকেটে আছিল, বৌমায়া টাকা বাইর করে রাখা, আমি বলে চোর, টাকা চুরি করছি, জুতার মালা নিতে বাইর করে তুমি কান্না করবা না আব্বা, আসলে দোষটা আমারই আব্বা। আমি ছেলে হিসাবে বাবার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আমার ঘরে
আমার বাবারে এত অত্যাচার করে, অথচ আমি খোঁজ খবরও রাখতাম না। আমি তোমার একজন কুলাঙ্গার সন্তান বাবা, কুলাঙ্গার। যেই সন্তান পিতা মাতার খবর রাখে না, সে আবার কিসের সন্তান? হ্যাঁ, আব্বা তুমি কান্নাকাটি করো না আব্বা, আমার সাথে আসো আব্বা। আব্বা আব্বা তুমি এভাবে কান্নাকাটি করো না আব্বা, তুমি কান্নাকাটি করলে আব্বা আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না আব্বা। আব্বা চলো আমার সাথে, তুমি আমার সাথে আসো আব্বা। আব্বা আব্বা আসো, আমি দেখতেছি আব্বা। এই টাইমে আবার কি আসলো? আমার আব্বার এই অবস্থা কেন? হ্যাঁ, আমার আব্বার গলায় জুতার মালা কেন? আব্বার গলায় জুতার মালা কেন এতক্ষণে জিজ্ঞাস? হ্যাঁ, এতক্ষণে জিজ্ঞাস? তোর জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আর যখনই দুনিয়াতে আইছিলি না, উচিত কি ছিল জানোস? হ্যাঁ, তোর গলায় টিপা তোরে বস্তার ভিতরে বইরা কোনো নদীতে বা সাগরে নিয়ে ফালাই দিতাম না। সন্তানের চাইতে নিঃসন্তান থাকাটাই ভালো আছিল। আব্বা কি হয়েছে আমার একটু খুলে বলবো আব্বা? হ্যাঁ, আমি একটু বলো না কি হয়েছে আব্বা? খুইলা কি বলুম? টাকার কথা বলছিলি আমারে? হ্যাঁ, সেই টাকা আনার পরে কি হয়েছে শুনবি? কি হয়েছে আব্বা? শুনবি তুই? বলো আব্বা, আমি জানতে চাই। তাইলে শোন, তোর বউ এই জুতার মালাটা কেন আমার গলায় দিছে? তুমি এই কাজটা কেন করছো? উত্তর দাও। আমার আব্বা কি চোর? আমার আব্বাকে আমি টাকা নিতে বলছি, আর তুমি আমার আব্বাকে চোর ভাইবা তুমি জুতার মালা গলায় দিছো। তুমি কত বড় একটা জঘন্য একটা মেয়ে মানুষ। আমি জঘন্য? জঘন্য তুমি। আমার কথা কস বেয়াদব। আমার আব্বা 1000 টাকা কেন, হাজার হাজার টাকা নিবে, 1 কোটি টাকা নিবে, বাড়ি খেয়ে ফেলবে। পুরো আমার জায়গার সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার বাবা খাবে। তুই কে? তুই কে চোর বলার আমার বাবারে? হ্যাঁ, তুই কাজটা কেন করছস সেটা বল। তুই কি চাস? এই বাড়িতে একা থেকে কি তুই রাজত্ব করতে চাস? আমার বাবারে বের করার জন্য যে কোনো একটা বাহানা খুঁজতেছিলি। হ্যাঁ, একটা বাহানা পেয়ে গেছিস, আমার বাবারে কার ধাক্কা দিয়ে বের করে দিছস। আমার বাবার গলায় জুতার মালা, এইটা আমার নিজের চোখে আমি দেখছি। আমার নিজের কাছে কত ছোট মনে হয়েছে নিজেরে জানোস? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে কি জানোস? মাটিটা যদি ফাইটা যেত, আমি ভিতরে ঢুকে যেতাম। আমার কাছে এত খারাপ লাগছে, এত লজ্জা লাগছে। তুই আমার বউ, এটা তো আমার পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। তুই এক্ষণ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, এক্ষণ বেরো। তুই কোনো ভুল করস নাই, অন্যায় করছস। যে অন্যায় করছস এই অন্যায় এখনো বেরো আমার বাসার থেকে। বেরোই তো বলছে আমার বাসা থেকে, এক্ষণ এই মুহূর্তে বেরোবে আমার বাসা থেকে। আমার কাবিনের টাকা বুঝাই দাও, এমনি এমনি যাবো? তোর সব টাকা দিয়ে দিব। তুই এমনিতে আমার কাছ থেকে কম টাকা নেস নাই। এইটা বইলা সেইটা বইলা আদর সোহাগ দেখায় তুই বহুত টাকা নিছিস আমার কাছে। ওইগুলো আমি তোরে কি দিছি জানোস? হ্যাঁ, দান সদ্গা করছি এইগুলো। আরে বাপরে, তোর মতো মেয়ে মানুষ নিয়ে আর যাই করা যায়, সংসার করা যায় না। আমার টাকা বুঝাই দে। এক্ষণ এই মুহূর্তে বেরো। আমি তোর টাকা বের হয়ে তো যাবো, আমি তো বলিনি এখানে আমি থাকবো। আমার টাকা বুঝাই দে। কালকের ভিতরে, আমার কাবিনের টাকা আমার বুঝাই দে। কালকের ভিতরে তোর টাকা আমি বুঝাই দিব। এক্ষণ এই বাসা থেকে বেরোবি তুই। কালকের দিনই টাইম তোর কাছে। তুই বেরো আমার বাসা থেকে। আমি যদি জানতাম আব্বা, বিশ্বাস করো ওর মতো একটা কাল লাগিয়ে আমি বিয়ে করতাম না আব্বা। তোমার প্রতি যে এত অন্যায় এত অত্যাচার হয়েছে আব্বা, বিশ্বাস করো আমি জানতাম না আব্বা। তুমি কখনো মুখ ফুটে আমার বলো নাই আব্বা এসব কথা। তুমি বলো নাই কেন আব্বা? বলি নাই কেন? শোন, আমি তো ইচ্ছা করলে ওর 2টা চর দিতে পারতাম, ওর গায়ে হাত তুলতে পারতাম, শাসন করতে পারতাম। শাসন তো তারই করা যায় নাকি, যে শাসন মানে। আদর তারই করা যায়, শাসন যারে করা যায়। কিন্তু তোর বউরে আদরও করা যায় না, শাসনও করা যায় না, কোনো কোয়ালিটিরই না। ও ওর নিজের ভাবে চলে। আর এই জন্যই মান সম্মানের ভয়ে, মান সম্মানের কথা চিন্তা করে আমি কোনো কিছু বলি নাই। কারণ কি জানোস? ও যদি বাড়িতে থাকতো
তাহলে তুই আর আমি এটা সাফারার হইতাম। এরকম খারাপ লোকের লাইবিলিটি কে নেবে? তুই নিবি? আমার উচিত ছিল কি আব্বা জানো, আমি একটা কাজ ভুল করছি। আমার উচিত ছিল ওর মতো মেয়েরে এই জুতার মালাটা ওর গলায় পরানো উচিত ছিল। দরকার নেই। কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে কামড় দেয়? কখনো দেয় না। ও খারাপ। ওর সাথে যদি সেম কাজটা আমরা করি তাহলে আমরাও তো খারাপ হয়ে গেলাম। যা হয়েছে হয়েছে। তবে আমি মনে করি মানে এরকম একটা কথা আছে না যে দুষ্ট ভালো বেয়াদব ভালো না। এই জন্য আব্বা ময়মরব্বীর একটা কথা বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আমি আসলে কি বলবো আব্বা, আমি ওর রূপে পাগল হয়ে গেছি, আমি দেখা পাগল হয়ে গেছি। ওর মিষ্টি মিষ্টি কথা আমি সব ভুলে গেছিলাম। সমস্যা ফালতু মিলক, এটা ফালায়। যাও ঘরে যাও আব্বা।